কি বলছে, অ্যাজ এ ডাইরেক্ট সেলিং কোম্পানি আমার কাছেও 200 প্রোডাক্ট আছে, মার্কেটের রিজনেবল প্রাইস, আপনারা সেটা নিয়ে ক্যারিয়ার করতে পারেন। তার সঙ্গে আপনি আপনার ব্র্যান্ডের মার্কেটের অল প্রোডাক্ট, গুড মর্নিং টু গুড নাইট, সমস্ত কিছু কিনেও এখান থেকে একটা ক্যারিয়ার করতে পারেন। কি বলে? ইয়েস, বলুন। এটা সম্ভব? এটা আর 5টা কোম্পানির থেকে এটা আলাদা, ইয়েস অর নো? এটা কি সম্ভব স্যার? ইয়েস, একদম, এটা পুরোটাই সম্ভব। আপনি শুনুন স্যারের কাছ থেকে। আচ্ছা, না আমার ট্র্যাডিশনাল মার্কেটের প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং এ হয়? Yes. আজ পর্যন্ত শুনিনি তো। ভারত সরকারের লাস্ট যে রুলস এসছে ডাইরেক্ট সেলিং এর উপরে, ওখানে অ্যাফিলিয়েটেড পার্টনার হিসেবে আপনি যে কোনো কোম্পানির সাথে টাই আপ করে আপনি ট্র্যাডিশনাল প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, Right? এটা জানা ছিল না। ইয়েস। নেক্সট যে পয়েন্টটা বলবো, সমস্ত কোম্পানি 100 টাকা ইনকাম করলে প্রথম 60 থেকে 70 টাকা নিজেরা মুনাফা নিয়ে নেয়, আর বাকি যে 30 থেকে 40 টাকা পড়ে থাকে সেটা যারা ফিল্ড ওয়ার্ক করে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে এবং গভর্নমেন্টের জিএসটি নেয়। 70 টাকা নিজেরা মুনাফা করে, 60 থেকে 70, আর 30 থেকে 40 টাকা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে। বুঝতে পারছেন? তাই ওখানে ক্যারিয়ার করা সো মাচ টাফ। কিন্তু প্রো ক্রিয়েটিভ ডে1 থেকে কি বলছে, 100 টাকা রোজগার হলে ফার্স্ট 98 টাকা আমি আমার ফিল্ড কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করব এবং গভর্নমেন্টের জিএসটি দেব, আর 2% আমার প্রফিট, অর্থাৎ 2 টাকা আমি প্রফিট করব। তাই এখান থেকে খুব দ্রুত, এত বড় ডিসবার্সমেন্টের জন্য খুব দ্রুত মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। রাইট? 3 নম্বর যে ভাইটাল পয়েন্টটা, প্রো ক্রিয়েটিভ কি বলছে, যে আমার ফিল্ড কর্মীদের পরিশ্রমের ঘাম জোড়ানোর আগে আমি পারিশ্রমিক তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবো, অর্থাৎ ডেইলি পেমেন্ট। অন্যান্য কোম্পানিতে আপনার যেটা করতে হয়, মাসের শেষে অপেক্ষা করতে হয় কখন পেমেন্ট পাবো, কখন পেমেন্ট পাবো। কিন্তু প্রো ক্রিয়েটিভ কি বলছে, আপনার পরিশ্রমের ঘাম শোকানোর আগে আপনার পারিশ্রমিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে। বলুন ভালো না খারাপ? দারুণ। ইয়েস। চতুর্থ যে পয়েন্টটা, অন্য একটা কোম্পানিতে আপনি যদি 2 থেকে 5 বছর পরিশ্রম করার পরে কোনো কারণে শারীরিক অসুস্থতার জন্য আপনার কাজটা কমে যায়, থেমে যায়, বা আপনার কোনো টিম বসে যায়, তাহলে কিন্তু আপনার ইনকাম জিরো, অর্থাৎ 4-5 বছরের পরিশ্রম কিন্তু আপনার জিরো হয়ে যাবে। বাট প্রো ক্রিয়েটিভ বলছে, আপনি 2 থেকে 3 বছর এখানে পরিশ্রম করার পরে, ঈশ্বর নাই করুক কোনো কারণে যদি আপনার টিম বসে যায় বা আপনি বসে যান, আপনার কিন্তু লাইফ টাইম একটা সিকিউর ইনকাম আপনার কাছে যাবে। তার বহু এক্সাম্পল প্রো ক্রিয়েটিভ আছে। তার একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে আমাদের সদ্য একজন সিনিয়র লিডার ছিলেন মিস্টার অমিত ব্যানার্জি। উনি আজ থেকে প্রায় 1 বছর আগে পরলোক গমন করেন, কিন্তু খোঁজ নিয়ে দেখুন প্রত্যেক দিন ওনার অ্যাকাউন্টে, প্রত্যেক দিন ওনার সেই পুরনো কাজের রিভিউ কিন্তু প্রত্যেক দিন ওনার জেনারেট হয়। অর্থাৎ মাসে 30 থেকে 40 হাজার টাকা কিন্তু পার মান্থ, উনি 1 বছর পৃথিবীতে নেই, প্রত্যেক মাসে কিন্তু ওনার রোজগারটা যাচ্ছে। এটা কিন্তু কারোর দয়া দাক্ষিণ্যে নয়, এটা সম্পূর্ণ ওনার কাজের রেভিনিউ উনি পাচ্ছেন। এইভাবে একটা সিকিউর জায়গা এখানে করা আছে। এবং পঞ্চম যে জায়গাটা আপনারা শুনতে এসছেন ভোলানাথ বাবুর সঙ্গে, যে কি করে খেয়ে আবার পয়সা ফেরত পাওয়া যায়, তাই তো? স্যার বলছিল 100%, এটা কি সম্ভব? আবার বলেছে 100% কি করে পাওয়া যায়, ভোলানাথ বাবু তাই বলেছেন তো? ইয়েস। এই জায়গাটা যে কোনো মানুষের একটু শুনতে খটোমটো লাগবে। তো আমি আপনাদের বলি, প্রো ক্রিয়েটিভের কাছে যে ইনকাম প্ল্যানটা আছে এটা আপনাকে সংক্ষেপে জানতে হবে। কি ইনকাম প্ল্যান আছে? আমরা মার্কেটে যত কাজ করি, আমরা একটা কাজের জন্য কটা ইনকাম পাই? একটাই। একটা কাজের জন্য সব মানুষ জানে কি একটাই ইনকাম। বাট প্রো ক্রিয়েটিভ বলছে আপনার কাজ একটা, ইনকাম 8টা। ভাবতে পারছেন? একটা কাজের উপরেই আপনাকে 8 ধরনের ইনকাম দেওয়া হবে। কি সেই ইনকাম? প্রো ক্রিয়েটিভ বলছে এই 8টা ইনকামকে এনজয় করতে গেলে আপনাকে লাইফ টাইম একবার শুধু প্রো ক্রিয়েটিভের কাছে আপনি প্রো ক্রিয়েটিভের নিজস্ব প্রোডাক্ট নিয়ে 2 থেকে 2.5 টাকার প্রোডাক্ট পারচেজ করে আপনি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিন, এবং আপনার লাইফ টাইম ওইটা একবারের জন্য হয়ে গেল একটা ডিসকাউন্ট কার্ড। ওই কার্ডটা নিয়ে আপনি যে 8টা ইনকাম পাবেন, তার প্রথম হচ্ছে রিটেল প্রফিট। অর্থাৎ ধরুন আমার কোম্পানির বহু প্রোডাক্ট আছে, 200 প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে 250 গ্রাম চায়ের একটা প্যাকেট, যেটার দাম আছে
140 টাকা। বাট আপনি যে ডিসকাউন্টটা কার্ডটা করেছেন, মানে আপনি প্রোক্রিয়েটিভের একজন ডিস্ট্রিবিউটার, আপনি ওটা ডিস্ট্রিবিউটার রেটে পাবেন, অর্থাৎ 120 টাকায়। এবার ওই 120 টাকার প্রোডাক্টটা আপনি বাড়িতে এনজয় করুন বা বিক্রি করুন, আপনার কাছে 20 টাকার কিন্তু একটা মার্জিন চলে গেল, যেটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। বুঝতে পেরেছি? হ্যাঁ। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডাইরেক্ট বোনাস। ধরুন আপনি এই যে মার্কেটের প্রোডাক্ট কিনে, আপনার বাড়ির এসি কিনে, ভান্ডারি অটোমোবাইল থেকে একটা 4 চাকা কিনে, আপনার বাড়ির ফোন কিনে, বাড়ির বৃদ্ধ বাবা মার মেডিসিন কিনে, বা কোম্পানির নিজস্ব প্রোডাক্ট কিনে আপনার যে ক্যাশব্যাক আসছে, এই যে আপনি এনজয় করছেন, এটা আপনি কোনো মানুষের সঙ্গে গল্প করবেন না করবেন না? হ্যাঁ, অবশ্যই। ব্যাস, সেই মানুষ আপনার গল্প শুনে যখন একটা ডিসকাউন্ট কার্ড সেও বানাতে চাইবে বা বানাবে, তখন আপনি তার উপর থেকে ডাইরেক্ট বোনাস ইনকাম করবেন। অর্থাৎ তিনি যখন কোম্পানির থেকে 1.5 থেকে 2,000 টাকায় 1000 পিবির প্রোডাক্ট পারচেস করবে, তখন আপনি তার থেকে 22.5% কিন্তু আপনি ডাইরেক্ট বোনাস অ্যাচিভ করবেন, এবং এটা আনলিমিটেড আপনি এখান থেকে রোজগার করতে পারেন। বলুন এটা ভালো না? ভালো। নেক্সট চলে আসুন ম্যাচিং বোনাস। অর্থাৎ আপনি দুটো মানুষকে ধরুন বলেছেন এই সিস্টেমটা, তাহলে এর থেকে ডাইরেক্ট বোনাস পেয়েছেন, ওর থেকে ডাইরেক্ট বোনাস পেয়েছেন। আবার এই দুটো মানুষকে আসার জন্য এখানে আপনি একটা ম্যাচিং বোনাস পাবেন। জানেন সেটা কত? 10%। কি বলে? 10%। এবং সব থেকে যেটা মজার ব্যাপার, ধরুন দুটো মানুষকে আপনি এনেছেন, কিন্তু এই দুটো মানুষ থেকে আপনার 10,000 মানুষ চলে এসছে। ওই 10,000 মানুষকে আপনি এনেছেন না, প্রত্যেকের উপরে আপনি ফ্ল্যাট 10%। ইমাজিন করুন একবার, আপনার কাছে 10,000 মানুষ, প্রত্যেকের উপর থেকে আপনি ফ্ল্যাট 10% ম্যাচিং বোনাস পাবেন। বাহ, এর জন্য একবার হাততালি হবে না? হিউজ পেমেন্ট। ইয়েস, থ্যাংক ইউ। নেক্সট, স্পন্সর ম্যাচিং। অনেকে কি বলে যে আমার যদি একটা টিম কাজ করে, একটা টিম যদি কাজ না করে কি হবে? তারও সলিউশন রেখেছে প্রোক্রিয়েটিভ। প্রোক্রিয়েটিভ কি বলছে? আপনার ধরুন একটা হ্যান্ডস কাজ করছে, সেখানেও আপনি 100% স্পন্সর ম্যাচিং পাবেন। 100%। কিভাবে? ধরুন আপনি যাকে এনেছেন সে খুব ভালো কাজ করছে, মাসে 50,000 টাকা ম্যাচিং পাচ্ছে। একটু আগে নিবারণ বাবু বলছিল 4 দিনে 3,10,000। তাহলে ওরকম, তাহলে নিবারণ বাবু যার ডাইরেক্টর আছে তার কি কাণ্ডটা হচ্ছে বুঝতে পারছেন? সেই সিনিয়রে। তাহলে এইবারে ধরুন আপনি যাকে এনেছেন সে পাচ্ছে যে টাকাটা, তার 50% আপনি পাবেন স্পন্সর ম্যাচিং, এবং তার ডাউনে যে আছে তার থেকে 15, তার ডাউনে আছে তার থেকে 15, তার ডাউনে আছে তার থেকে 10, তার ডাউনে আছে তার থেকে 10। তাহলে টোটাল 5 লেভেলে কত হলো? 50, 15, 15, 10, 10। সুতরাং আপনার যদি একটা উইংসও কাজ হয়, সেখান থেকেও আপনি 100% ম্যাচিং পাবেন, স্পন্সর ম্যাচিং। ভাবতে পারছেন? এটা একটা বিরাট বড় জায়গা। নেক্সট, লিডারশিপ বোনাস, যেটা কোম্পানি কিন্তু একটা বিরাট বড় রোজগার দেয়, বিরাট বড় রোজগার। কি? কোম্পানি তার টোটাল টার্নওভারের, ধরুন আপনার ব্যবসা কম কিন্তু কোম্পানি হিউজ ব্যবসা করে, সেই টোটাল টার্নওভারের 10% লিডারশিপের ডিসবার্সমেন্ট হয়। সেটা কিভাবে হয়? এটা 3 ভাবে হয়। একটা হচ্ছে প্রত্যেক মাসে দেয়, একটা হচ্ছে 3 মাস অন্তর কোয়ার্টারলি দেয়, একটা ইয়ারলি দেয়। এর একটা ছোট্ট ক্রাইটেরিয়া আর আছে। একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। স্যার, আমি বিগত দিনে অনেক নেটওয়ার্ক মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং করেছি, সেগুলো তো পিবিবিবির হয়, এখানে টাকায়। ইয়েস, কি বলেন? ইয়েস, এখানে কোনো পিবিবিবির ব্যাপার নেই। আচ্ছা। কোম্পানি কি বলেছে? ডাইরেক্ট টাকার হিসেবে। ডাইরেক্ট টাকার হিসেবে। কেমন টাকা? ধরুন আপনার 3টে উইংস আছে, আপনি একটা টোটাল টিম মিলিয়ে 50,000 এর ব্যবসা, আরেকটা টোটাল টিম মিলিয়ে 50,000 এর ব্যবসা, আরেকটা টোটাল টিম মিলিয়ে 20,000 টাকা ব্যবসা। মাত্র 50, 50, 20, 1,20,000 টাকার ব্যবসা দিয়ে ভারতবর্ষের কোনো কোম্পানিতে শুনেছেন লিডারশিপ পাওয়া যায়? না, না, এটা প্রোক্রিয়েটিভ বলছে আপনি মাত্রই 1,20,000 টাকার ব্যবসাটা করলে কোম্পানি তার টার্নওভারের 5% আপনাকে প্রত্যেক মাসে দেবে। এর জন্য একবার হাততালি হবে না? ধন্যবাদ। নেক্সট, আপনার হচ্ছে কোয়ার্টারলি। আপনি যেমন লিডারশিপ করেছেন 50, 50, 20 দিয়ে, এরকম যদি আপনি 3টে ডিফারেন্স লেগ থেকে একই লোকই 3 বার করবে, 3 মাসে 3 বার করবে, এরকম ভাবে 4টে 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 যদি লিডারশিপ করতে পারেন, তাহলে 3 মাস অন্তর কোম্পানি আপনাকে একটা সুপার বোনাস বা কোয়ার্টারলি বোনাস দেবে। সেটার পরিমাণও কম নয়,
কোম্পানির টার্নওভারের 3% এখানে জেনারেট করা হয়। ভাবতে পারছেন কত বড় ইনকাম? 3 মাস অন্তর এটা পাবেন। এবং সব শেষে আপনি যেমন সুপার লিডারশিপ বুঝলেন, ওইভাবে চারটে একই লোকই কিন্তু 12 মাসে 4 বার কাউন্টিং হয়ে যাবে। বুঝতে পারছি? চারটে এইভাবে যদি 4টে সুপার লিডারশিপ হয়, সেক্ষেত্রে কোম্পানি তার এই হিউজ টার্নওভারের 2% ডিসবার্সমেন্ট হয়। অর্থাৎ এই সালে আপনারা দেখতে পাবেন প্রায় 50 লাখের গায়ে কিন্তু কোম্পানি ওইটা বেরিয়েছে 2%। এবং সেখান থেকে আজকে আমাদের টপ লিডাররা বড় বড় চেক আপনাদের সামনে দেবে, দেখতে পাবেন। এবং সব শেষে যেটা ভাইটাল যে প্রশ্নটার জন্য ভোলানাথ বাবুর আপনারা বলছিলেন যে ঢপবাজি বিজনেস কি করে খেয়ে আবার পয়সা ফেরত পাওয়া যায় এবং 100%, সেই উত্তরটা দেওয়ার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেব। কি এক্সাম্পল? ধরুন আপনাদের প্রত্যেকের বাইক আছে, আছে। গাড়িগুলো কোনো গ্যারেজে রাখেন, তো গ্যারেজে নিশ্চয়ই ভাড়া দিতে হয়। হ্যাঁ, দিতে হয়। কত টাকা ভাড়া দিতে হয়? 20 টাকা। 20 টাকা। তাহলে 20 টাকা যে ভাড়া দিলেন, গ্যারেজের মালিক বলছে আপনি যে 20 টাকাটা খরচা করলেন আপনার প্রয়োজনে করেছেন, ওই টাকাটাই আবার 100% আপনাকে ক্যাশব্যাক দেবে। অথচ গ্যারেজ বন্ধ হবে না, গ্যারেজও চলবে, রমরমিয়ে চলবে। তাহলে এই রহস্যটা